হ্যালো, আমি ডক্টর সপ্তর্ষি দত্ত, মেডিকেয়ার ডেন্টাল ক্লিনিক অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার থেকে বলছি। আজকের টপিক হচ্ছে ফিক্সড ব্রিজ নাকি ডেন্টাল ইমপ্লান্ট। কারণ এখনকার দিনে আমরা দেখেছি যে আগে যারা দাঁত ফাঁকা নিয়ে ঘুরে বেড়াতো বা দাঁত ছিল না, সেখানে এখন একটা প্রবণতা এসছে যে দাঁত ফিক্সড করা। তো দাঁত ফিক্সেশনের তিনটে অপশন আমাদের কাছে খোলা আছে। একটা হচ্ছে খোলা পড়া, যেটা আগে চলতি হতো। এখন যেটা আমরা করছি সেটা দাঁত ফিক্সড ভাবে রিপ্লেস করছি। সেই ফিক্সড রিপ্লেসমেন্টটা দুভাবে হয়, একটা ডেন্টাল ব্রিজ আর একটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্ট। এবার প্রশ্ন হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টে যাব না ডেন্টাল ব্রিজে যাব। আচ্ছা, ডেন্টাল ব্রিজের ক্ষেত্রে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। ম্যাক্সিমামই হচ্ছে অসুবিধা। আমরা একটা মডেল এখন দেখাচ্ছি। ধরুন কারোর এই যে দাঁতটা, ধরুন এখানে দাঁতটা আপনার তুলে ফেলা হয়েছে, অনেক বছর হয়ে গেছে। তো সেখানে আপনি দাঁতটা রিপ্লেস করতে চাইছেন, একটা ফিক্স দাঁত বসাতে চাইছেন। তো ব্রিজ করতে গেলে আমাদের পাশের এই দাঁতটাকে কেটে ছোট করতে হবে, প্রিপারেশন করতে হবে, এই দাঁতটাকে প্রিপারেশন করতে হবে, এবং এই দাঁতটা আর এই দাঁতটার কম্বিনেশনে আমরা একটা এরকম ব্রিজ জিনিসটাকে বসাতে পারি। সেখানে এই দাঁতটা রিপ্লেস হচ্ছে উইথ দ্য সাপোর্ট অফ দিস টুথ অ্যান্ড দিস টুথ। কিন্তু সেখানে নেগেটিভ পয়েন্ট কি হচ্ছে, এই দাঁতটাকেও কাটতে হচ্ছে, এই দাঁতটাকেও কাটতে হচ্ছে। এবার অনেক পেশেন্ট পাশের দাঁতটাকে টাচ করতে চায় না। তখনই আসছে হচ্ছে ইমপ্লান্টের ট্রিক। সেখানে আমরা কি করি, এই দাঁতটা যেরকম আছে, এই দাঁতটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে। আমরা বোনের মধ্যে অ্যাভেলেবিলিটি অফ বোন দেখে, বোনের ডেন্সিটি দেখে, সেগুলোর আরো পরীক্ষা নিরীক্ষা আছে। তো সেখানে আমরা একটা টাইটানিয়াম ইমপ্লান্ট ভেতরে বসিয়ে দিই। খুব ছোট্ট প্রসিডিওর, 10-15 মিনিটের কাজ। তো সেইটা বসিয়ে কিছুদিন রেখে দেওয়া হয়। রেখে বোনের সঙ্গে যখন ওটা জমাট বাঁধে, বা আমাদের টেকনিক্যাল ভাষায় ওটাকে বলা হয় অসিও ইন্টিগ্রেশন। এই অসিও ইন্টিগ্রেশন হতে মোটামুটি 1.5-2 মাস, 2.5 মাস সময় লাগে। তখন আমরা উপরে একটা অ্যাবাটমেন্ট বলে জিনিস বসাই এই ইমপ্লান্টের ওপরে। এই অ্যাবাটমেন্টটা ইমপ্লান্টের সঙ্গে কানেক্টেড থাকে, আর তার ওপরে একটা ক্রাউন এরকম বসিয়ে দেওয়া হবে, যেটা অ্যাজ এ টুথ স্ট্রাকচার হিসেবে কাজ করবে। তো এইটার অ্যাডভান্টেজ কি, এটার অ্যাডভান্টেজ হচ্ছে আমরা পাশের দাঁত দুটোকে কাটছিও না, প্রিপারেশনও করছি না, কিচ্ছু করছি না। এখানে আমরা একটা ইমপ্লান্ট বসিয়ে দিলাম, তার উপরে স্ট্রাকচার বসে গেল, প্রসেসিস বসে গেল, পেশেন্ট ভালোভাবে চিউ করতে পারছে। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ ইন ব্রিজ যেটা হচ্ছে যে এই ব্রিজের ক্ষেত্রে যদি ধরুন ভবিষ্যতে এই দাঁতটা বা এই দাঁতটা কোনো প্রবলেম দেয়, আজকে না হোক 2 বছর পরে দিতে পারে, 3 বছর পরে দিতে পারে, তখন কি হবে, পুরো ব্রিজটাকে রিমুভ করতে হবে, আবার এই দাঁতটাকে ট্রিট করতে হবে, বা এই দাঁতটাকে তুলতে হবে, আর আগের ব্রিজটার কোনো ফাংশন থাকবে না। তো সেক্ষেত্রে পেশেন্টের কি অসুবিধা হলো, পেশেন্টের একটা এই দাঁতকে রিপ্লেসমেন্ট করতে গিয়ে এই দাঁতটাও গেল, এই দাঁতটাও যেতে পারে। সেই জন্য এখনকার দিনে আমরা ইমপ্লান্টটাই বেশি প্রেফার করি, এবং পেশেন্টদেরকে বলা হয় ইমপ্লান্টটাই বেশি করতে। কারণ হচ্ছে ইমপ্লান্ট ইজ সিঙ্গেল এন্টিটি, এটা পাশের দাঁতের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, এবং পেশেন্ট ক্যান চিউ উইথ দিস টুথ এফর্টলেসলি অ্যান্ড নর্মালি।